মিথ্যে কথা বলিস না দাদান। কেন এই মিথ্যে কথাগুলো বলছিস? মা, আমাদের জন্য তোর একটু কষ্ট হচ্ছে না? আমাদের জন্য যদি তোর কষ্ট হতো তাহলে তুই যেতিস না। তোর কষ্ট হচ্ছে ওই একজনের জন্য, যার জন্য কষ্ট হচ্ছে তার জন্যই তুই আমাদের ছেড়ে, দেশ ছেড়ে, বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস। এটাই তো সত্যি। আমার কপালটাই বোধহয় এরকম, জানো। আমাকে কেউ কোনোদিনও ঠিক করে বুঝতেই পারলো না। তোমরাও ভুল বুঝলে, হয়তো মেঘলাও ভুল বুঝলো। ভুল বুঝেই হয়তো ছেড়ে চলে গেল। হয়তো মানে হয়তো ভুল বুঝে চলে গেছে কেন বলছিস? মেঘলা তো বলেই গেছে কেন যাচ্ছে। বলেছে, তবুও আমি বিশ্বাস করি না যে মেঘলার মতো একটা মেয়ে শুধুমাত্র টাকার জন্য, যশ খ্যাতি কামানোর জন্য নিজের সংসার ছেড়ে চলে যেতে পারে। এটা তোর ভুল বিশ্বাস দাদা। না না, ভুল নয় কাম্মা, এটা ওর অন্ধবিশ্বাস। তাতান, আমি বলছিলাম যে আর কয়েকটা দিন অপেক্ষা করে যাওয়া যায় কি? কটা দিন অপেক্ষা করে কি লাভ হতো পিকলুদা? কটা দিন অপেক্ষা করতে বলছিসই বা কেন? না, কয়েকটা প্রশ্নের উত্তর ঝুলে আছে তো, তাই সেই উত্তরগুলো আমার চাই। কোন প্রশ্নের উত্তর আবার ঝুলে আছে? দেখ, সেদিন আমি মেঘলার সঙ্গে গেছিলাম অনুষ্ঠানে, মানে যেদিন বিভৎস ঘটনাটা ঘটে। সেই ঘটনাটা ঘটিয়েছে কে? না, অদ্রিজা। আমাদের চারিপাশে একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে, একজন মহিলা যাকে আমরা চিনি, অদ্রিজার মতন দেখতে, কিন্তু সে নাকি অদ্রিজা নয়, তাই তো? তাহলে অদ্রিজা কোথায় গেল? সে কোথায় আছে? এই প্রশ্নের উত্তরটা আমার চাই। তাই বলছিলাম, প্লিজ আমাকে কটা দিন সময় দে, তোর সন্তানের হত্যাকারীকে হাতে নাতে ধরে তারপর যা। আমার সন্তানের হত্যাকারীকে হাতে নাতে ধরে আমার কি লাভ হবে বল? আমার সন্তান তো আর ফিরে আসবে না। শুধু শুধু পেছন দিকে তাকিয়ে আর কোনো লাভ নেই, বুঝলি? লাভ নেই কেন বলছিস? লাভ তো হতেই পারে। হতেই তো পারে যে অদ্রিজাকে হাতে নাতে ধরার পর চাকাটা আবার ঘুরে যাক। এটা তো হতেই পারে। এটা তুই কি বললি বিকলু? বুঝতে পারলাম না তো। ভালোবেসে দেখো, আজ সন্তানটা নেই, এই জন্যই তো তাতান মেঘলার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছে, ওর উপর এতগুলো রেস্ট্রিকশন দিয়েছে। যদি সন্তান থাকতো, বেঁচে থাকতো, তাহলে এত কিছু হতো না, হতো না। সেই জন্যই তো মেঘলা বাড়ির থেকে চলে গেছে। না পিকলু, আমি তা মনে করি না। তুই বোধহয় একটু বেশি বেশি বলছিস। তাতান এমন কিছু করেনি যার জন্য মেঘলাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমার মনে হয় মেঘলা বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল, তাই সে বাড়ি ছেড়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সে যাই হোক, সে যাই হোক। তো এই কথাটা তো সত্যি যে সেদিন আমি মেঘলার সঙ্গে সেই অনুষ্ঠানে গিয়েছিলাম, এত কিছু হয়ে গেল, তাও আমি কিছু করতে পারিনি, বাচ্চাটাকে আমি সেভ করতে পারিনি। সেই জন্যই আমি চাই যে অদ্রিজা ধরা পড়ুক, সত্যিটা সবার সামনে আসুক। তার সাথে আমি এটাও চাই যে যখন অদ্রিজা ধরা পড়বে তখন যাতে তাতান আর মেঘলা এরা দুজনে একসাথে থাকুক। তাতান চলে গেলে তো সেটা হবে না, না? আচ্ছা পিকলুদা, ও যদি ধরা পড়েও যায় তাহলেও আমি এখানে দেশে থেকে কি করব? অদ্রিজা নামের একটা মানুষের সঙ্গে যে আমার কোনোদিন কোনো পরিচয় ছিল, আমি যে তাকে চিনতাম, সেটাই আমি মনে রাখতে চাই না। হ্যাঁ, যদি ধরা পড়ে তাহলে আমাকে একটা ফোন করে জানিয়ে দিস, সেটাই আমার জন্য যথেষ্ট। এইটুকু জেনেই খুশি হব যে আমার বাচ্চার হত্যাকারী ধরা পড়েছে। তবে
কবেও ধরা পড়বে সে আশায় তো আমি এখানে অনন্তকাল ধরে বসে থাকতে পারি না, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছিস। দেখ, আমার মনে হলে কথাটা বলা দরকার, তাই তোকে বললাম। তারপরে সিদ্ধান্তটা তোর, তুই যাবি কি যাবি না সেটা তোর ব্যাপার, তাই না? কিন্তু আমার মনে হয় অদ্রিজা যদি ধরা পড়ে তাহলে তোর আর মেঘলার সম্পর্কটা আবার আগের মতন হয়ে যাবে। এটা আমার বিশ্বাস, আর সেই বিশ্বাস থেকেই তোকে আমি কথাগুলো বললাম। মেঘলার আর আমার মধ্যে দূরত্ব বেড়ে গেছে ঠিকই, তবে আমাদের সম্পর্ক যে শেষ হয়ে গেছে সেটা আমি মনে করি না। এক ছাদের তলায় না থাকলে একটা সম্পর্ক শেষ হয়ে যেতে পারে কে জানে, আমার অন্তত কোনোদিন মনে হয়নি। তার মানে তুমি যখন যাবে ঠিক করেছো তখন যাবেই, তাই তো? হ্যাঁ মা, যত তাড়াতাড়ি যেতে পারি ততই ভালো। ওখানে গিয়েও তো আবার হাজারখানা ঝামেলা আছে, তাই না? গিয়ে সবটা গুছিয়ে নিতেও তো আমার একটু সময় লাগবে। তার মানে কোনো কিছুই তোকে আটকে রাখতে পারবে না, তাই তো? পারলে ওই একমাত্র মেঘলাক পারত না মা, একবার যখন আমি ডিসাইড করে ফেলেছি তখন আমার ডিসিশন তো আর চেঞ্জ হবে না। মেঘলা ফিরে এলেও হবে না। ইনফ্যাক্ট সবকিছু যদি ঠিক হয়েও যায়, মেঘলা যদি ফিরেও আসে, আমাকে তো তবুও যেতেই হবে। মেঘলার ব্যাপারটা আমি একটা উদাহরণ হিসেবে বললাম শুধু, যাতে তোমরা বুঝতে পারো আমি যখন একটা ডিসিশন নিয়েছি আমি তাতে স্টিক করে থাকবই, যাই হয়ে যাক। সেই ডিসিশন আমার চেঞ্জ হবে না। তাছাড়া তুমি তো আমাকে চেনো মা, তুমি তো জানো তোমার তাতান একবার একটা জিনিস ডিসাইড করে ফেললে সেটা আর কিছুতেই চেঞ্জ করতে পারে না। তাই বলছিলাম এই একই ব্যাপার নিয়ে আর কথা বলে কি লাভ? তার চেয়ে বরং তোমরা ভালোবেসে খোলা মনে আমাকে যেতে দাও, আশীর্বাদ করো যেন আমি যেখানেই যাই না কেন, যেখানেই থাকি না কেন, অনেক কিছু শিখতে পারি, নতুন করে নিজের জীবনটা বাঁচতে পারি, যেন আমার অতীত কোনোভাবে আমার বর্তমান বা আমার ভবিষ্যৎকে ডিস্টার্ব না করতে পারে। এইটুকু আশীর্বাদ করো, ব্যাস। মানসী দি, হ্যাঁ হ্যাঁ দিদি, দরজাটা একটু খোলো। আমি? তুমি খুলবে না? না না, খোলো না, কোনো অসুবিধা নেই। মেঘলা আছে? হ্যাঁ হ্যাঁ, আসুন না, আসো। ভেতরে আসুন। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘালো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে, ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। মানসী দি, একটা লিকার চা করো চিনি ছাড়া, আর একটু লেবু দিয়ে দিও। হ্যাঁ, বসো অনুরাগ। এই কটা দিনের মধ্যেই ফ্ল্যাটটা বেশ সুন্দর গুছিয়ে নিয়েছো।
ওই যেটুকু পেরেছি আর কি। তুমি চিন্তা করো না, আমি আধ ঘন্টার বেশি সময় নেব না। না না, কোনো অসুবিধা নেই অনুরাগ, সকালের দিকে তেমন কাজ থাকে না আমার। কেমন আছো? নদী